আমার কেবিনে আসতে তোমার অনুমতি নিতে হয় নাকি? তোমার যখন ইচ্ছে চলে আসবে। তনয়ের জবাবে মাথা নাড়ল। খাবার একে একে সাজাচ্ছে উষ্ণের টেবিলে। সেও বসে নেই, হাতে হাতে সাহায্য করছে তাকে। টেবিলে কয়েক রকম খাবার, এত সব খাবার দেখে উষ্ণ চক্ষু চড়ক গাছ। এই মেশেই ভরে ওঠে এত সব রান্না করেছে। এসব দেখে সে অভিভূত আর বিস্মিত। এতটুকুই তো চাওয়া, তার ভালোবাসা, আদর, যত্ন সবকিছুই তার হোক। তনয়া কেবল তার জন্যই ভাবুক। একজন নারীর চেয়ে কেউ আর ভালো সংসার সাজাতে পারে না। একটা অগোছালো সংসার নারীর হাতে পড়লেই হলো, চোখের নিমিষে সবটা সাজিয়ে গুছিয়ে নেয়। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা সত্য। উষ্ণ মনে প্রাণে কথাটা বিশ্বাস করে, কিন্তু সংসারে ঝামেলা হয় দুজনের দোষে। এখন উষ্ণ কার দোষ দিবে, তনয় নাকি নিজের ভাগ্যের? বিয়ের আজ 10 দিন পূর্ণ হলো। সবকিছু তো ঠিকঠাক যাচ্ছিল, এখন তাদের সম্পর্কের উন্নতিও হচ্ছিল। কিন্তু আজ যা হলো তা হওয়া উচিত হয়নি। অ্যাপার্টমেন্টের লিভিং রুমে সোফার উপরে বসা উষ্ণ রাগে চোখ কটমট করে এদিক ওদিক তাকাচ্ছে, চোয়াল শক্ত করে চেপে আছে। পুরো ঘর অন্ধকার, নিভু নিভু আলোয় একটু কিছু দেখা যাচ্ছে। উষ্ণ ঘড়ির দিকে তাকিয়ে দাঁত কিরমির করছে। রাত 12টা বাজতে ধৈর্যের সকল সীমা পেরিয়ে গেল তার। সোফার ডান দিকে রাখা নীল রঙের ফুলদানির উপরে নজর পড়ল। ফুলদানিটা তনয়া 2 দিন আগে শখ করে এনেছিল। তনয়ের রাগ এখন এটার উপরই ঝাড়ল। 2 হাত তুলে আছাড় মারল, দাঁত নিষ্পিস করে বলল, তুমি কাজটা ঠিক করনি তনয়া, একদম ঠিক হয়নি। আমায় ঠকাতে পারো না তুমি, কখনোই না। তোমায় ছাড়তে পারবো না আমি, না তুমি আমায় ছাড়তে পারো। এত সাহস তোমার? এর মাসুল তোমায় দিতেই হবে। আমিও দেখে নিব তোমায়। উষ্ণ চৌধুরীর ভালো মানুষই দেখেছ, এবার দেখবে হিংস্র রূপ, যা তোমাকে কখনোই দেখাতে চাইনি আমি। তোমায়। আত্মরা উষান চৌধুরী এখন কিছুটা সুস্থ, তবে চোখে মুখে এখনো ক্ষতের চিহ্ন কেটে আছে। আয়নাতে নিজের নিজের সুদর্শন চেহারা অমন হালুদ দেখে কোনোভাবেই মাথা ঠান্ডা রাখতে পারে না সে। উষ্ণের প্রতি রাগ বেড়ে যায় কয়েক গুণ। তাকে নাস্তানাবুদ করার জন্য হাজারটা চিন্তা ঘুরপাক খায় মাথায়। এখন সে বসে আছে ইরিশার বিশাল বড় কেবিনে। মেয়েটা মিটিংয়ে গেছে, তাকে এখন অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। এদিক ওদিক ঘুরে যাচ্ছিল। টেবিলের ওপরে ইরিশা জামানের হাস্যজ্জ্বল ছবিখানা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। দরজা খোলার শব্দে মনস্থির করল। ভেতরে এলো ছাইরঙা লেডিস ব্লেজারের আবৃত এক নারী। উষান তাকে দেখে বিনয়ী ভঙ্গিতে মাথা নোয়ালো। ইরিশা জামানের গম্ভীর মুখ, রেগে আছে নাকি বিরক্ত বোঝা বড় তাই, নাকি আবার দুটোই। উষানকে দেখে বোধহয় কটাক্ষ করল। নিস্তব্ধ ঘরে উঁচু হিলের ঠক ঠক শব্দ তার দম্ভের পরিচয় দিচ্ছে। চেয়ারের ও প্রান্তে বসে বলল, এত তাড়াহুড়োর কি ছিল? চাইলে আরো কিছুদিন পরেই তোমার মুখটা দেখতে পেতাম। উষান দাঁত বের করে হেসে উঠল, চেয়ারে বসে বলল, কেন, মুখটা কি তোমার পছন্দ হয়েছে? দেখো, পছন্দ হবার মতো তো কিছু না। যেই পাঞ্চে মুখ তোমার, উষ্ণ ফার বেটার দেন ইউ। ইট আন্ডারস্ট্যান্ড? ড্যাশেন্ট লুক, ফ্যাশন সেন্স ও আছে তোমার, আর কি। দেখো, আমার লুক নিয়ে কথা বলবে না। আমার কথা বলার কোনো শখ নেই। শুনেছিলাম উষ্ণ চৌধুরী নাকি নিজের লম্বা চুলগুলো থেকে বেরিয়ে এসেছে। কেন, এখন বেশি হ্যান্ডসাম লাগছে? ইরিশা জামান মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, ওহ, আমিও বলেছিলাম কত বড় লম্বা চুলগুলো কেটে ফেলতে, তাহলে তোমায় আরো হ্যান্ডসাম লাগবে। কখনো শুনতোই না, এখন কি হলো? উষান মিনমিনিয়ে হাসল। সাজামান ততই লোকা বলো যে ব্রোকে সাহা করতে পারে না, কিন্তু মনে মনে তাকে কাছে পাওয়ার তীব্র চাহিদা আছে। প্রতি রাতেই বোধহয় তাকে কামনা করে। হা ব্রো, একটা লোক তো আছে, মেয়েরা তাকে দেখেই ফিদা হয় সব সময়। উষান কটাক্ষ করে বলল, দেখো গিয়ে নিশ্চিত তলায় বলছে। উষ্ণের, ওহ গড, তুমি এখনো তনয়কে নিয়ে আছো? আমার মনে হয় না উষ্ণের তাতে এত পছন্দ হতে পারে। শি
ও খুব সাধারণ একটা মেয়ে। সাধারণ মেয়ের মধ্যেই কিন্তু অসাধারণ ব্যাপারটা নিয়ে। ইরিশা জামান ভাবনায় পড়ে গেলেন, রয়ে শয়ে জবাব দিলেন। এটা বলতেই কি এখানে এসেছো? উষান হাতের তালু দিয়ে মাথার চুলগুলো ঠিকঠাক করে বলে, ওই আর কি, কিছু কথা কানে এলো। কি কথা? না, আমি বললে তুমি আবার হার্ট ফেল করতে পারো। খোঁজ নিয়ে দেখো, ঘুষিয়ার পিছনে লোক লাগিয়ে খোঁজ নাও কোথায় থাকে, কার সাথে থাকে, তাহলে সবটা জানতে পারবি। সব সময় এরকম ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একটু সহজ করেও তো বলতে পারো। আল্লাহ তোমাদের ভাইদের কি দিয়ে বানিয়েছে কে জানে, দুটোই এক। উষান হেসে উঠে বলল, হ্যাঁ, আমরা দুজনেই আই। দেখ, অফিস থেকে ফিরে এই রাতের গোসল সেরেছে তনয়া। যা গরম, রাতে গোসল না করলে শান্তিতে ঘুমোতে পারত না সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে আলতো করে মুছছিল। আচমকা হঠাৎ আয়নাতে তার প্রতিবিম্ব দেখা গেল। তনয়া চমকে উঠল। উষ্ণ হাতরে তার তোয়ালে নিয়ে দাঁড়ালো। তনয়া ঠায় দাঁড়িয়ে দেখছে। শুভ্র রাঙা তোয়ালে দিয়ে খুব যত্ন দিয়ে তনয়ার চুলগুলো থেকে পানি ঝেড়ে দিচ্ছে সে। তনয়া অবাক মানে চেয়ে ভাবছে, এই লোকটাকে ভালোবাসলে বুঝি আর ঠকবো না আমি। তনয়া, গুরুগম্ভীর কণ্ঠস্বরে ভাবনা সুতোয় টান পড়ল। তনয়া চোখ নামিয়ে বলল, হ্যাঁ বলুন। একটা আবদার করব? কি আবদার? আগে বলো, রাখবে? না, আগে শুনি। না বললাম তো। আচ্ছা বলুন। আজ রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, পালাবে না একদম, বুঝলে তো?